নিমাই তীর্থঘাট নামটা শুনলে মনে পড়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালার কথা। বছরের পর বছর ধরে হাজার হাজার ভক্ত এখান থেকেই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এই ঘাটের পাশেই যে রয়েছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, সেটা হয়তো অনেকেরই নজরে পড়ে না। আর সত্যি বলতে আমিও এতবার এখানে এসেছি, অথচ কোনোদিন এই মঠে প্রবেশ করিনি। তাই আজ ভাবলাম শুধু ঘাট নয়, এই মঠটাও একটু ঘুরে দেখা যাক, দেখি ভিতরে কি কি রয়েছে। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে দেখি এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। মঠে ঢুকতেই চোখে পড়লো সারি সারি 12টি জ্যোতির্লিঙ্গ। প্রথম দেখাতেই মনে হলো এখানে শুধু একটা মন্দির নয়, দেখার মতো আরও অনেক কিছু অপেক্ষা করছে। তাই চলুন একদম শুরু থেকেই ধীরে ধীরে ঘুরে দেখি এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। তো প্রথমেই বাবা কেদারনাথ, তারপর বাবা বিশ্বনাথ, বাবা বৈদ্যনাথ, আর সবশেষে বাবা রামেশ্বরম। আর এই এক জায়গায় 12 জ্যোতির্লিঙ্গের দর্শন সত্যি অন্যরকম একটা অনুভূতি। আর ঠিক তার পাশেই রয়েছে ভক্ত হনুমানজির মন্দির। চলো একবার দর্শন করে নিই সেই সংকটমোচন হনুমানজিকে। তারপর এগিয়ে গেলাম, এদিকে রয়েছে গোপেশ্বর মহাদেব। আর এই গোপেশ্বর মহাদেব সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই। আপনাদের মধ্যে যদি কেউ এনার ইতিহাস বা মাহাত্ম্য সম্পর্কে জানেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর এগিয়ে মঠের মাঝখানে যেতেই চোখে পড়ল মাতা তুলসী স্থান। আর হিন্দু ধর্মে তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। আর এখানে মাতা তুলসীকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর ঠিক এর পিছনে রয়েছে একটি ঘাট, এটা মঠের ঘাট হবে হয়তো। আর সব শেষে মঠের একেবারে শেষ প্রান্তে রয়েছে আর একটি মন্দির। তো এখানে রয়েছে ভগীরথ মহারাজ এবং মা গঙ্গা, যমুনা ও সরস্বতী। আর গঙ্গা অবতরণের সঙ্গে জড়িয়ে থাকা ভগীরথের কাহিনী আমাদের সকলেরই জানা। তো মঠের এই অংশটা বেশ সুন্দরভাবে সাজানো, কিছুক্ষণ দাঁড়ালেই চারপাশে শান্ত পরিবেশটা যেন আলাদাভাবে অনুভব করা যায়। তো এই ছিল মঠের নিচের অংশে থাকা বিভিন্ন মন্দির ও বিগ্রহের দর্শন। কিন্তু এখনও বাকি রয়েছে এই মঠের সবচেয়ে আকর্ষণীয় অংশ, মূল বিগ্রহের দর্শন। তো সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে বুঝতে পারলাম আজ যেহেতু রথযাত্রার বিশেষ দিন, তাই ভক্তদের ভিড়ও ছিল বেশ চোখে পড়ার মতো। আর এই ভক্তিময় পরিবেশের মধ্যেই অপেক্ষা করছিল এই মঠের প্রধান বিগ্রহ। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় এই মন্দিরের দেওয়ালগুলো শুধু সাজানোর জন্য নয়, প্রতিটি কারুকার্যের মধ্যেই লুকিয়ে রয়েছে এক একটি আধ্যাত্মিক কাহিনী। কোথাও ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের লীলা, কোথাও শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী, আবার কোথাও দেখা যায় ভগবান নারায়ণের বিভিন্ন অবতারের অপূর্ব চিত্র। সত্যিই এই মঠের প্রতিটি দেওয়াল যেন ভক্তি, ইতিহাস আর শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন। এবার আসি আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তির কথাই। আমরা তো একেবারেই অজান্তে এই মঠে প্রবেশ করেছিলাম, কিন্তু কে জানতো দর্শনের পাশাপাশি এমন এক সৌভাগ্যও আমাদের জন্য অপেক্ষা করে আছে। আজ এখানেই ভোগ প্রসাদের আয়োজন ছিল, তো চলুন সেই পবিত্র মুহূর্তটাও আপনাদের সাথে ভাগ করে নিই। তো প্রথমেই পরিবেশন করা হলো গরম গরম খিচুড়ি, তারপর এলো নানা রকম সবজি দিয়ে তৈরি এক সুস্বাদু তরকারি, আর শেষ পাতে ছিল পরমান্ন ও মিষ্টি। আর সত্যি বলতে ভক্তি আর আন্তরিকতায় পরিবেশিত এই প্রসাদের স্বাদ ছিল একেবারেই আলাদা। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রতিদিন ভোগের আয়োজন হয় না, শুধুমাত্র বিশেষ তিথি বা উৎসবের দিনেই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তাই অজান্তেই এমন একটা দিনে এখানে আসতে পেরে নিজেদের সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আর যদি কখনো আপনারা নিমাই তীর্থঘাটে আসেন, তাহলে শুধু ঘাট দর্শন করেই ফিরে যাবেন না, একটু সময় করে অবশ্যই এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠটাও ঘুরে দেখবেন। হয়তো আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে এমনই এক সুন্দর প্রাপ্তি। রাধে রাধে।